আপনাদের মাঝে এসেছি শুধু আজকে প্রথম না, বিগত ফ্যাসিস্ট হাসিনার পতনের পর 5ই আগস্টের পর আপনাদের পাশে আমরা ছিলাম। আপনাদের যেন কেউ অন্যায় অত্যাচার আপনাদের উপর যেন জুলুম করতে না পারে, আমাদের ইউনিয়ন বিএনপি অঙ্গদল সহ আমরা প্রত্যেকে আপনাদের পাশে ছিলাম। আপনারাও তেমনি আমাদের পাশে ছিলেন। আওয়ামী লীগ শুধু 16 বছর আপনাদেরকে ব্যবহার করেছে, আপনাদের ভোট একরকম জোর জুলুম করে নিয়েছে, কিন্তু বিএনপির পাশে আপনারা ছিলেন। বিএনপির ভোট আপনাদেরকে জুলুম করে নিতে হয় নাই। আপনারা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই হিন্দু সম্প্রদায় বিপুল ভোটে ভোট দিয়েছিলেন। তাই তো আমরা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিকট অনেকটা ঋণী। হিন্দু সম্প্রদায়ের ভোট ধানের শীষের মার্কায় পড়েছিল। আমরা তাই আমাদের 15ই এপ্রিলের যে উপনির্বাচন হয়েছিল, আমাদের মহান নেতা তারেক রহমান এই আসন ছেড়ে দিয়েছিল। এই আসনের থেকে এমপি দাঁড়িয়েছিল আমাদের জেলা বিএনপির সভাপতি, যিনি আপনাদের প্রত্যেকটি ডাকে এখানে উপস্থিত হন। আমাদের সেই নেতা এই আসনের এমপি জনাব রেজাউল করিম বাদশা ভাইকে আপনারা 9 এপ্রিল বিপুল ভোটে ভোট দিয়েছিলেন। আমরা কৃতজ্ঞ। এই কারণেই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে আমরা একত্রিত হয়ে আমরা রাষ্ট্র গঠন করছি, সমাজ গঠন করছি। বাংলাদেশকে আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সম্প্রদায় মিলে একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই, যে বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না, হানাহানি থাকবে না, কোনো জুলুম থাকবে না। আপনারা যতবার ডাকবেন আমরা আপনাদের পাশে আসব। আপনাদের মন্দির, আপনাদের সব কিছুর উন্নয়নে আমাদের মাননীয় সংসদ সদস্য সাহেব উনি আপনাদের পাশে থাকবেন। আমাদের মন্ত্রী সাহেব 10 লক্ষ দিয়েছেন, প্রসেসে আছে। আমাদের আজকের এমপি সাহেব 4 লক্ষ দিয়েছেন। এই টাকাগুলো হলেই আপনাদের মন্দিরের অনেক সংস্কার কাজ হবে এবং ভবিষ্যতেও আমরা যতদিন ক্ষমতায় থাকব আপনাদের উন্নয়ন করতে থাকব। এই ইউনিয়নের রাস্তাঘাট, মসজিদ, মন্দির, মাদ্রাসা, ঈদগাহ মাঠ সবার উন্নয়ন হবে। বিএনপি উন্নয়নের কাজে বিশ্বাস করে, কথায় নয় কাজে বিশ্বাস করে আমরা এগোতে চাই। আজকে আপনাদের মাঝে আমরা এসেছি। আপনারা যতবার ডাকবেন আমরা ইনশাআল্লাহ আসবো। আপনাদের পাশে থেকে আমরা সুন্দর দেশ গঠন করব। এই কথা বলে এই আশ্বাস দিয়ে আমার বক্তব্য শেষ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আদাব।